But sports is sports, so কত ঠিক আছে game should go on. क्यों नहीं होना चाहिए? কতটা নির্লজ্জ এই সৌরভ গাঙ্গুলি, এই ভাষাটা আমি বলছি। ওনার কিছু করার থাকলে আমার করবে, কিছু করার থাকলে আমার করবে। সৌরভ গাঙ্গুলি কতটা নির্লজ্জ, কতটা বাঙালি এবং শিক্ষিত এই শিক্ষকদের উনি অসম্মান করেন। দেখুন, তারা ওনার বাড়ি গেছিল, পুলিশ দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। মানুষ আর হচ্ছে কি ওনাকে সহ্য করতে পারছে না, যে জন্যে রচনা ব্যানার্জি দেখেছেন তো তার শো বন্ধ। সুতরাং দাদাগিরি দেখবেন, মানুষ এবারে ওই দিকে আর সহ্য করবে না। দাদাগিরিটা আপনি যেটা ক্রিকেটে দেখিয়েছিলেন, সেই জন্য বাঙালিরা আপনাকে বাংলার গৌরব বলতো, কিন্তু আপনি যা কাজ করছেন অগৌরবের মতো কাজ করেছেন এই কটা দিন। বিদেশে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে থাকবেন, আর বাংলা না হলে আপনি বিদেশে রাজত্ব করতে পারতেন? বাঙালির সাপোর্ট না হলে আপনি বিদেশে কিছু করতে পারতেন? বাংলার গৌরব সে আগে ছিল একটা সময়, এখন উনি মমতাকে ধরে কিভাবে ব্যবসায়ী হবে। তাহলে আপনি বাঙালি প্রীতি দেখাচ্ছেন আপনার মধ্যে। যখন ক্যাপ্টেন হয়েছিলেন তখন তো সারা বাংলা আপনাকে সাপোর্ট করেছিল। আজকের সেই বাঙালি শিক্ষিত অশিক্ষিত কারোর পাশে আপনি নেই। শিক্ষিত চাকরিজীবীরা যখন আপনার বাড়িতে গেল, তাদের সঙ্গে দুটো কথা বলতে কি ছিল? আচ্ছা চলো দেখি তোমাদের নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাই। শালবনীতে কই স্টিল কারখানা, কই কতদিন আর সেই স্টিল কারখানা মুখ দেখাবেন? এখন তার খেলাধুলা কিছু নেই, বিজ্ঞাপন নেই, কোনো কিছু নেই। তাহলে তো এখন দিদির কাছে না থাকলে তো আমার কিছু হবে না। আমার যদি কিছু হয় তাহলে দিদির কাছে থাকি। বাংলার মহারাজ, যাকে আমরা এখনো মহারাজ বলি, সৌরভ গঙ্গোপাধ্যায় এই শিক্ষা দুর্নীতি, এত ছেলেপেলের বা শিক্ষকের চাকরি চলে গিয়েছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে, কোনো প্রতিবাদ করেননি। গতকাল তিনি বলছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে খেলা হওয়া উচিত। দেখুন, বাংলার গৌরব সে আগে ছিল একটা সময়, এখন উনি মমতাকে ধরে কিভাবে ব্যবসায়ী হবে। শালবনীতে কিছু হয়নি, তাহলে মমতার হয়ে তো কথা বলতে হবে। কতটা নির্লজ্জ এই সৌরভ গাঙ্গুলি, এই ভাষাটা আমি বলছি। ওনার কিছু করার থাকলে আমার করবে। সৌরভ গাঙ্গুলি কতটা নির্লজ্জ, কতটা বাঙালি এবং শিক্ষিত এই শিক্ষকদের উনি অসম্মান করেন। দেখুন, তারা ওনার বাড়ি গেছিল, পুলিশ দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনি বাঙালি প্রীতি দেখাচ্ছেন আপনার মধ্যে। যখন ক্যাপ্টেন হয়েছিলেন তখন তো সারা বাংলা আপনাকে সাপোর্ট করেছিল। আজকের সেই বাঙালি শিক্ষিত অশিক্ষিত কারোর পাশে আপনি নেই। আপনি শুধু মমতা ব্যানার্জির হয়ে যাতে একটা কিছু করা যায় সামনে। আমার কই আপনার শালবনীতে কই স্টিল কারখানা, কই কতদিন আর সেই স্টিল কারখানা মুখ দেখাবেন? তাহলে এই যে শিক্ষিত ছেলে মেয়ে যারা, তাদের নিয়ে একটি কথা নেই। বাংলার হতাশগ্রস্ত এই অবস্থা, মানুষের জন্য কোনো কথা নেই। স্যার, আমি বলছি এই সৌরভ গাঙ্গুলিকে আবার আমাদের পূর্বতন রাজ্য সরকার স্কুল তৈরির জন্য জমি দিয়েছিল, কি শিক্ষা দিতেন? হ্যাঁ, সেটা তো হলো না। ব্যাপার হচ্ছে গিয়ে শিক্ষাও দিতেন না, কিছু ব্যাপারে শিক্ষাই দিতেন না। উনি তো বাঙালিদের নিয়ে কোনো কথা বলতেই পছন্দ করেন না, তাহলে কি শিক্ষা দিতেন? এবং এবারেও আমি বললাম, ওই ফ্যাক্টরি উনি কবে করবেন সেই অপেক্ষায় শুধু আজ। সব ফ্যাক্টরি এখান থেকে চলে গেল। রিসেন্টলি রাজ্যসভায় একটা দিয়েছিল যে কতগুলো ফ্যাক্টরি এখান থেকে চলে গেছে, অন্যান্য রাজ্যে চলে গেছে। তার কারণই একটাই, যে আজকের বলবে চাঁদা দাও, কাল বলবে উমুকের মেয়ের বিয়ে চাঁদা দাও, কোনো ফ্যাক্টরি থাকবে না। আর সৌরভ গাঙ্গুলি ওখানে ফ্যাক্টরি করবে। মানে একেবারে যা করলো, এই যে যারা শিক্ষিত ছেলে মেয়েদের শিক্ষকদের নিয়ে যা করলো, এখন নির্লজ্জের মতো করেছে। কোন স্বার্থে বলে আপনার মনে হয়? স্বার্থ মানে আমি চিফ মিনিস্টার রেগে যাবে, কি যায় আসে? যায় তো অনেক কিছু আসে। এখন তার খেলাধুলা কিছু নেই, বিজ্ঞাপন নেই, কোনো কিছু নেই। তাহলে তো এখন দিদির কাছে না থাকলে তো আমার কিছু হবে না। আমার যদি কিছু হয় তাহলে দিদির কাছে থাকি। এটা ছাড়া অন্য কোনো, এর পিছনে গেম আছে, এর পিছনে গেম অবশ্যই আছে। না হলে সবাই প্রতিবাদ করছে এই যে ডিএ মামলা নিয়ে, এবং এই যে প্রাইমারি নিয়ে, এই যে বহুদিন চাকরি নেই সেই নিয়ে সবাই আন্দোলন করছে, কথা বলছে। ওনার মুখ থেকে কোনো কথা নেই। দাদাগিরি শো আটকে যেতে পারে। মানুষ আর হচ্ছে কি ওনাকে সহ্য করতে পারছে না, যে জন্যে রচনা ব্যানার্জি দেখেছেন তো তার শো বন্ধ।
সুতরাং দাদাগিরি দেখবেন মানুষ এবারে ওই দিকে আর সহ্য করবে না। দাদাগিরিটা আপনি যেটা ক্রিকেটে দেখিয়েছিলেন সেই জন্য বাঙালিরা আপনাকে বাংলার গৌরব বলতো, কিন্তু আপনি যা কাজ করছেন অগৌরবের মতো কাজ করেছেন এই কটা দিন। বিশেষ করে শিক্ষিত চাকরিজীবীরা যখন আপনার বাড়িতে গেল তাদের সঙ্গে দুটো কথা বলতে কি ছিল? আচ্ছা চলো দেখি তোমাদের নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাই, কোনো ব্যাপার ছিল না। বিদেশে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে থাকবেন, আর বাংলা না হলে আপনি বিদেশে রাজত্ব করতে পারতেন, বাঙালির সাপোর্ট না হলে আপনি বিদেশে কিছু করতে পারতেন। কিন্তু আজকের সেই বাঙালিদের বঞ্চনা করছে, শিক্ষিত বাঙালিদের বঞ্চনা করছেন উনি। এর ফল পাবেন, হাতে হাতে পাবেন, দেখবেন দাদাগিরির কি অবস্থা হয় আপনি দেখবেন। স্যার মানুষের চোখ খুলবে কিনা জানি না, তবে জিততেই হবে এই কথাটায় আপনি জোর দিলেন, অবশ্যই ঠিক। তার কারণ 21শে জুলাই এবং তার আগেও তার পরবর্তী সময়ে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী এই শিক্ষা নিয়ে, চাকরিহারা শিক্ষকদের নিয়ে বা শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা কথা বলাও তিনি বলছেন না, বন্ধ করে দিয়েছেন। এবং বাংলা এবং বাঙালি এই ইস্যুতে তিনি বেশি ফোকাস করছেন। কেন? শুনুন, এই যে সুন্দর কথা বলেছেন, আর যে সংখ্যালঘুদের প্রচুর ভালোবাসেন উনি না, তো সংখ্যালঘু উন্নয়ন নিয়ে একটা কথা বলেছে, মাদ্রাসা 14 বছর নিয়োগ নেই, একটা কথা বলেছেন উনি, তো মাদ্রাসা শিক্ষামন্ত্রী। অবাক হয়ে যাবেন, সামনে 50 থেকে 70% সংখ্যালঘু মানুষ, আর মঞ্চে 1 থেকে 2% সংখ্যালঘু মানুষদের সম্মানিত করেছে। তো সংখ্যালঘু মানুষরা কি বুঝবেন না? আপনারা কি শুধু সামনে গিয়ে বসে থাকবেন? আর মঞ্চে ওই যে পীর সাহেবকে নিয়ে এসছে সাধারণ সম্পাদক, কুণালদা যখন সাধারণ সম্পাদক ছিলেন তখন সবসময় সামনের বেঞ্চে বসতেন, তিনি 3 নম্বর স্টেজে গিয়ে বসেছেন সাধারণ সম্পাদক। আমার মনে হয় কি জানেন তো, ওই টুপি দাঁড়িয়ে আছে, ওরে বাপরে যদি আমার সামনের বেঞ্চে বসে তাহলে তো হিন্দুরা ভোট দেবে না, এটা ছাড়া অন্য কোনো কিছু নেই। আরেকটা কথা, বাঙালি বাঙালি বলছে, তো একটা প্রশ্নের উত্তর দিক দেখি মুখ্যমন্ত্রী আমাকে, যে যদি এত বাঙালির প্রীতি ওনার মধ্যে থাকে তাহলে এই যে বাংলায় কি আর কোনো এমপি করার লোক ছিল না? শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এসছে, ওই যে পাঠানকে নিয়ে এসছে, তারপরে সাকেত গোখেল সেও আছে, কেন কীর্তি আজাদ আছে, তাহলে এখানে কি বাঙালি নেই? আপনি তো নিজে বাঙালিদের আউট করছেন, এটা বলছেন না বাঙালিদের আপনি আউট করুন, আউট করছেন সেই পদ্ধতি, এটা একবারও বলছেন না যে আমি 4 জনকে কিন্তু নিয়ে এসেছি। এই বাঙালি মানে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে কোনো মুসলমান বাঙালি নেই যে বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে একজন নন বেঙ্গলিকে। তাহলে আপনি বাংলা ভাষাকে কতটা গুরুত্ব দিচ্ছেন? আপনি হিন্দি ভাষাকে তো গুরুত্ব দিচ্ছেন, এটা তো নিজে বলা উচিত। এবং সংখ্যালঘুদের নিয়ে আমি তো বললাম একটি কথা নেই, চাকরি বাকরি নিয়ে তো কথাই নেই, কিন্তু যাদের ভোটে জিতে আসে, আবার এই সামনে ভোট, ওই যে বলছে সংখ্যালঘুরা তোমরা ফিরে আসো, ভোটের আগে সংখ্যালঘু সংখ্যালঘু চিৎকার, ভোট শেষ হয়ে গেলে সংখ্যালঘুদের নিরাপত্তা জিরো, তোরা মারামারি কর, আমি কিছু বলবো না। আমি বাংলা বাঙালি নিয়ে দর্শকদের জন্য একটা কথা বলবো। দেখুন, এই বাংলা বাঙালির প্রতি হেনস্থা, এটা কিন্তু একদম সঠিক ঘটনা, কিন্তু এটা আজকের নয়। আজকে বিভিন্ন খবর উঠে আসছে, কিন্তু যুগ যুগ ধরে বাঙালিদের যারা ভিন রাজ্যে আমরা বসবাস করি বা কর্মসূত্রে যাই হোক, আমাদের কিন্তু হেয় করা হয় এবং বলা হয় যে বাঙালি অলস, বাঙালি ভীতু। আপনারা যারা ভিন রাজ্যে থাকেন আমার কথাটা মিলিয়ে দেখবেন।